আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা ছোট্ট সমস্যার সমাধান দিব। অনেকেই কিউআর কোড জেনারেট করতে চান, কিন্তু অনলাইনে আমাদের অনেক ধরনের কিউআর কোড জেনারেটর রয়েছে। যেমন আমি যদি এখানে সার্চ করি যে কিউআর কোড জেনারেটর, এরকম অসংখ্য কিউআর কোড জেনারেটর পেয়ে যাবেন। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, এগুলো দিয়ে আপনি যদি জেনারেট করেন কিছুদিন পর এক্সপায়ার হয়ে যায়, তখন এটা আপনার সাবস্ক্রিপশন নিতে বলে এরকম। সো আজকে একটা কমপ্লিট সলিউশন দেখাবো, যেটার মাধ্যমে আপনি লাইফ টাইম একটা যে কিউআর কোড জেনারেট করে নিতে পারবেন। এটার জন্য ফার্স্ট অফ অল আপনারা ভিজিট করবেন হচ্ছে ক্যানভাতে। যদি ক্যানভা সাইন আপ করা না থাকে, সাইন আপ করে নেবেন এবং এই যে লেফট সাইড বারে এসে এখান থেকে এই যে মোর অপশন থেকে অ্যাপসে ক্লিক করব। এখানে অ্যাপস থেকেই মূলত আমাদের কিউআর কোড এটা লিখে সার্চ করব। ঠিক আছে? সো কিউআর কোড লিখে সার্চ করলাম, এই যে কিউআর কোড চলে এসছে, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এক্সিস্টিং ডিজাইন, আমরা হচ্ছে ইউজ ইন নিউ ডিজাইন এটা দিব। এরপর দেওয়ার পরে এখান থেকে আমরা সিলেক্ট করব এই যে কাস্টম সাইজ। সো এইখানে আমি দিচ্ছি 2000, একটু হাই রেজুলেশন ইউজ করবেন, 1000 বা 2000 দিয়ে ক্রিয়েট আ নিউ ডিজাইন, এটা আমি ক্লিক করলাম। এবং মাস্ট 1:1 দেবেন, যেহেতু কিউআর কোড নর্মালি এটা 4 কোণা হয়, বা একটু হাইটটা 100 পিক্স বেশি রাখতে পারেন। অ্যান্ড দেন এইখানে আপনাদের প্রোফাইল ইউআরএল, যেই সোশ্যাল মিডিয়ার জন্য আপনি ক্রিয়েট করতে চান, আমি আমার ফেসবুকের ইউআরএল এখানে আমি পেস্ট করলাম। দেন হচ্ছে জেনারেট কোড, দেখেন জেনারেট হয়ে গেছে। ভেরি সিম্পল। এখন যে কাজটি করব, এটা আমি আমার মতো করে এই যে দিয়ে দিলাম। আর এখানে আমি অ্যাকচুয়ালি নিচে একটা টেক্সট দিতে চাই। সেটা হলো, এইখানে আপনি যদি ডিজাইন সম্পর্কে ভালো বুঝেন বা আপনার যদি আপলোড করা থাকে, সেক্ষেত্রে আমি এখান থেকে একটা ফেসবুক আইকন নিচ্ছি। যেমন এটা নিচ্ছি, এটা আমার কিন্তু আপলোড করা ছিল। এখান থেকে আপনারা এই যে আপলোড, এখান থেকে এরকম আপলোড করতে পারবেন। যারা অ্যাকচুয়ালি প্রথমবার ক্যানভা ইউজ করতেছেন তাদের জন্য এই ইনফরমেশনটা, আর যারা রেগুলার ইউজ করেন তারা তো জানেনই। ঠিক আছে? সো এটা আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি এখানে একটা টেক্সট নিব। টেক্সট নিয়ে আমি এটা দিচ্ছি, কী দেওয়া যায়, ওপেন সেন্স, এই ফন্টটা আমি ইউজ করলাম। দেন এখানে আমি দিব কানেক্ট উইথ মি, এই কথাটা আমি লিখলাম। আপনি যে কোনো কিছু লিখতে পারেন, আপনার নাম লিখে দিতে পারেন। ঠিক আছে? সো এখানে আমি সাইজটা একটু করে নিচ্ছি। ওকে, দ্যাটস ইট। এখন দিয়ে এটার আরও সুন্দর করার জন্য আমি এটা একটু গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এখানে রেখে দিচ্ছি। দেন আমি এখান থেকে একটা শেপ নিব, যে শেপ, হ্যাঁ, শেপ নিয়ে আমি এই যে কালার ক্লিক করলাম, দেন নো কালার, এখান থেকে ট্রান্সপারেন্ট করে দিচ্ছি। অ্যান্ড বর্ডারে ক্লিক করে এখানে বর্ডারে ক্লিক করলাম, 4 থেকে আমি 1 px করে দিলাম বর্ডারটা। অ্যান্ড হচ্ছে এখান থেকে যে কর্নার রাউন্ডেড অর্থাৎ বর্ডার রেডিয়াস, সেটা আমি করে দিচ্ছি 5। ঠিক আছে? দেন এটাকে আমি নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে এসে এটাকে এই যে একদম এটা সমান সমান করে দিচ্ছি, এটা সমান সমান করে দিচ্ছি। সো আপনারা চাইলে এটাকে আরও বড় করতে পারেন। হ্যাঁ, আমি আরেকটু উপরে উঠে দিচ্ছি, আরেকটু বড় করে নিচ্ছি। দ্যাটস ইট। সো এখন আমি এটাকে এই যে একদমই কিউআর কোডের সমান সমান করে দিচ্ছি, আর উপর থেকে সামান্য একটু বড় করে দিচ্ছি। আর এটা এটা দেখেন এখন ক্লিকেবল না। সো সেক্ষেত্রে আমরা কী করবো, এটা সিলেক্ট করে পজিশন থেকে আমরা টু ব্যাক এটা ক্লিক করলাম। দেন এখন এটা আমরা ক্লিক করতে পারবো। এখন এটা আমরা এর মাঝখানে বসিয়ে দিব। সো এটার আমার যে বর্ডার কালার, এটা ব্ল্যাক আছে, আর এটা আরেকটু মোটা করে দিলে হয়তো বা ভালো হবে। এই যে, বা দেখি 3। ওকে, আই থিঙ্ক এখন এটা বোঝা যাচ্ছে। তারপর আরেকটি আছে, আমরা তাহলে 4 রাখাটাই বেটার ছিল, যেটা শুরুতে ছিল। ওকে, সো এখন এটা বর্ডারটা ভালোভাবে বোঝা যাচ্ছে। আর এই বর্ডারের কালারটা আমরা ব্ল্যাক না দিয়ে যদি অ্যাশ কালার দিই, সো সেই ক্ষেত্রে এটা দেখতে সুন্দর লাগবে। এই যে, হ্যাঁ, সো এইভাবে
আপনারাই করতে পারেন। আর এইখানে একটা বিষয় অবশ্য যে এই ফেসবুক আইকনটা ভালো লাগতেছে না, কারণ যেহেতু বর্ডারের মধ্যে আমরা ব্যবহার করেছি, সেক্ষেত্রে আপনারা হয় এটা ব্যবহার করলে বর্ডার রাখবেন না, আর বর্ডার ব্যবহার করলে এটা রাখবেন না। সেই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন, এটা আনগ্রুপ করে আমরা এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা এখানেই এই যে এলিমেন্টসে ক্লিক করে আমরা একটা ফেসবুক আইকন নিয়ে নিচ্ছি, ফেসবুক। সো এখানে অনেক ধরনের ফেসবুক আইকন পেয়ে যাবেন, যেমন এই যে এটাই আমি নিচ্ছি, এই যে, ঠিক আছে। দেন এটা নিয়ে আমি টেক্সট দিয়ে দিব যে কানেক্ট উইথ মি, ঠিক আছে। সো আমরা আরেকটা কাজ করতে পারি, চ্যাট জিপিতে আসি, যে কানেক্ট স্ক্যান দ্য কোড টু কানেক্ট উইথ মি, ঠিক আছে। এটাকে আমি বললাম যে একটু রিরাইট করে দাও, যদিও টেক্সট ঠিক আছে, তারপর ওর থেকে একটু রিরাইট করলাম যে স্ক্যান দ্য কোড টু কানেক্ট উইথ মি, ঠিক আছে। সো আরেকটু সুন্দর করে লিখে দিল নির্ভুলভাবে। আমরা এখন এটা পেস্ট করলাম, পেস্ট করে এটা অনেক বড় একটা টেক্সট হয়ে গেছে। ওকে, সো এটাকে আমরা একটু ছোট করে নিব। এটাকে আমরা নিয়ে নিচ্ছি ওপেন সেন্স। ওকে, দ্যাটস ইট। আর এই যে এখানে আমরা এটা একটু ছোট করে নিয়ে আসি, এই যে। সো এটা ডান। এখন আমরা ফেসবুক আইকনটা একটু লেফট সাইডে নিয়ে আসব, দ্যাটস ইট। সো এখন আমাদের একটা প্রফেশনাল কিউআর কোড হয়ে গেছে, বাট এখানে একটা সমস্যা আছে, এই সমস্যাটা আমরা ফিক্স করব। সেই সমস্যাটা কি, যেহেতু এটা 1:1 নিয়েছিলাম, এখন এটা নিচে দেওয়াতে এটা পারফেক্টলি ম্যাচ করতেছে না। সো আমরা এটাকে আবার রিসাইজ, তবে এটা প্রো না হলে আপনি আবার পাবেন না, অপশনটা প্রো হইতে হবে। যে কাস্টম সাইজ, এখান থেকে আমরা 2000 দিয়েছিলাম, তো হাইটটা আমরা এখানে 2100 দিচ্ছি বা 2200 দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা আমাদের হয়ে যাবে আর কি। এই যে কপি অ্যান্ড রিসাইজ, ওপেন করে নিচ্ছি। ওকে, দ্যাটস ইট। এখন আমরা উপরে বেশ জায়গা পেলাম। সো এখন খুব সুন্দরভাবে আমরা এটাকে ম্যানেজ করতে পারবো অ্যান্ড ডিজাইন করতে পারবো। এখন এটাকে আমরা গ্রুপ করে নিচ্ছি, নেওয়ার পরে এটাকে, দ্যাটস ইট। ঠিক আছে, এখন এই টোটালটাকে আমরা গ্রুপ করে নেব, এটা। অ্যান্ড আমরা এই যে পজিশন, এখান থেকে লেয়ার, লেয়ার থেকে আমরা এটা ক্লিক করলাম অ্যান্ড এটা ক্লিক করলাম, এই দুইটা ক্লিক করে আমরা এটাকে গ্রুপ করে নিতে পারি। যে এখানে ক্লিক করলাম, আচ্ছা এটা হয়তো অথবা আমরা একটা কাজ করতে পারি, এই যে দুটো গ্রুপ হয়ে গেল। গ্রুপ হয়ে যাওয়ার পর আমরা এটাকে একদম এই যে টান দেবো, এই যে মাঝখানে যে দাগটা যখন আসবে তখন আমরা বুঝবো একদম সেন্টারে লাইন আছে। সো দ্যাটস ইট, আমার কিউআর কোড হয়ে গেলে। এখন আমি শেয়ার, শেয়ার থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে আপনি চাইলে এটা নাম দিতে পারেন, এই যে এখান থেকে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি, দ্যাটস ইট। সো এইটা আমি এখন একটা তৈরি করতেছিলাম, ভিজিটিং কার্ড, সরি ভিজিটিং কার্ড, এই যে ভিজিটিং কার্ড তৈরি করতেছিলাম। সো এই যে ভিজিটিং কার্ডের ব্যাক পার্টে আমি এটা বসাবো। সো হোয়াট টু ডু, এখন যে আপলোড, আপলোডে এসে আমি এখান থেকে ডাউনলোড, ডাউনলোড, এই যে এটা। সো এইটাই আপনার কিন্তু আর এক্সপায়ার হবে না। এভাবে করে আমি অ্যাকচুয়ালি কাজ করতেছিলাম আমার এই ভিজিটিং কার্ডটার জন্য। সো এইভাবে আপনি কোডটা এরকম একটা করে তৈরি করে নিতে পারেন।
আপনার জন্য কিউআর কোড তৈরি করে নিতে পারেন, এই যে, ঠিক আছে? সো এই হয়ে গেল। সো এইভাবে আপনারা আপনাদের কাজের জন্য করে নিতে পারেন যে এই ধরনের কোডগুলো জেনারেট করে নিতে পারেন ক্যানভা থেকে। এটা আর এক্সপায়ার হবে না, ফ্রিতে আপনি একটা ভালো সলিউশন পেয়ে গেলেন আশা করি। সো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।